ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জন্য এবার বিদেশ চলে যাচ্ছে রাঙামতি। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যমজ রাঙামতি তিনজন লোককে মেরে একদম উচিত শিক্ষা দিয়ে দেয়। নবারুণ এসেই তখন বলে, এসব তুই কি করছিস রাঙা? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তখনই আবার যমজ রাঙা বলে ওঠে, আরে তোদেরকে কে মেরেছে? আমি কি তোদেরকে মেরেছি নাকি? তখনই লোক উঠে বলে, হ্যাঁ তুমি তো ওদেরকে মেরেছো, রক্ত বের করে দিয়েছো। যমজ রাঙা সব কিছুই একদম ভুলে গিয়েছে। তখনই বলে, না না, আমি তো তোদের মারিনি, তোদের কোথাও ভুল হচ্ছে। আমি কি তোদের মারতে পারি? ভুল হচ্ছে তোদের। নবারুণ তখন যমজ রাঙার কাছে এসে বলে, রাঙা তুই তো ওদের মেরেছিস, আমি তো নিজেই দেখলাম। হঠাৎ করে এক লোক বলে ওঠে, তুমি ওদেরকে মেরেছো, একদম ঠিক কাজ করেছো। শুধুমাত্র চা এবং বিস্কিট খেতে চেয়েছিল এই অসুস্থ লোকটি, তাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছো। এদের আসলে এমনই হওয়া উচিত। মানুষদের এভাবে অবহেলা করে। নবারুণ তখন যমজ রাঙার হাত টেনে ধরে এবং তাকে বলে, চল রাঙা, এক্ষুনি বাড়ি চল, বাড়িতে নিয়ে গিয়ে তোকে আমি উচিত শিক্ষা দিব। তখনই আবার যমজ রাঙা বলে, বড়বাবু কী করছিস, কি করছিস? আমার হাতটা ছেড়ে দে। তুই আমাকে এভাবে টানতে টানতে কেন নিয়ে যাচ্ছিস, প্লিজ। কিন্তু নবারুণ রাঙার কোনো কথাই শুনতে রাজি নয়। তখনই যমজ রাঙা ভাবতে থাকে, এখন যদি আমি বাড়িতে যাই তাহলে তো দিদি ফেঁসে যাবে, আমাকে যে করে হোক কিছু একটা করতে হবে। তখনই যমজ রাঙা নবারুণের হাত ছেড়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। নবারুণ তখন পিছন তাকায়, আর তখন তাকিয়ে দেখতে পায় সে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন চলে যাচ্ছে। নবারুণ তখন বলে, এই মেয়েটার জ্বালায় আর পারা গেল না, তুই একবার বাড়িতে আয়, তারপর আমি তোকে উচিত শিক্ষা দিব। তুই কোথায় যাবি? বাড়িতেই তো যাবি, হ্যাঁ? রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি আমি বার করব। এই বলেই তখন নবারুণ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অন্যদিকে যমজ রাঙামতি দৌড়াতে দৌড়াতে থাকে। যমজ রাঙামতি দৌড়াতে দৌড়াতে চিন্তার মধ্যে পড়ে যায়, দিদির কোনো ক্ষতি হবে না তো? আমি বড় কোনো ভুল করে ফেললাম না তো? অন্যদিকে বাড়ির মধ্যে ময়নাকে পেঁয়াজ কাটতে দেয় পাঞ্চালি। তখনই ময়না কান্না করে দেয়, আর তখনই পাঞ্চালিকে বলে, আমাকে ছেড়ে দাও না, আমি তো এগুলো করতে পারছি না। পাঞ্চালি তখন বলে, তোমাকেই করতে হবে, তোমাকে রান্নাবান্না করতে হবে না। কিছুক্ষণ পরই সেখানে আবার রাঙামতি চলে আসে। রাঙামতি এসেই দেখতে পায় যে ময়না কান্না করছে, আর তখনই বলে, কিরে তুই এভাবে কান্না করছিস কেন? তখনই আবার ময়না বলে উঠে, তুই দেখতে পাচ্ছিস না এই পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল পড়ে আসলো। তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? এদিকে তখনই পাঞ্চালি এবং রাঙামতি বলে, আজকে কী বার? আজকে মঙ্গলবার। আজকে কে রান্না করবে? আজকে মেজো বৌদিদি রান্না করবে। ময়না তখন বলে, তোরা কি আমাকে আজকের দিনটা ছেড়ে দে না রে, আমাকে একটু স্কুলে যেতে হবে, বাচ্চাগুলোকে আনতে হবে, ওই বাচ্চাগুলোর গার্জিয়ানরা আজকে শপিংয়ে যাবে, আমাকে তো সঙ্গে যেতে হবে, প্লিজ আমাকে ছেড়ে দে না। পাঞ্চালি তখন বলে, আজকে কোনোভাবে তোমাকে ছাড়া যাবে না, তোমাকে শুধু পেঁয়াজ কাটতে হবে না, আজকে তোমাকে রান্নাবান্নাও করতে হবে। সেটা কি ভুলে গেলে নাকি? অন্যদিকে দেখা যাবে যে হোমে চলে আসে সে যমজ রাঙামতি। হোমে এসেই তখন বারবার পুরনো কথাগুলো মনে করার চেষ্টা করে। সে যে লোকদেরকে মেরেছে কোনোভাবেই সেটা মনে করতে পারছে না। আবার বারবার তখনই রাঙার কথা মনে করতে থাকে, এক্ষুনি একবার আমাকে ফোন করতে হবে, ফোন করে সবটাই জানাতে হবে আমার দিদিকে। কেননা দিদির যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমাকে এক্ষুনি দিদিকে ফোন করতে হবে। এদিকে দেখা যাবে যে রাঙামতি ময়নার কাছে সে তার সঙ্গে মজা শুরু করে দেয়। আরে আস্তে আস্তে সব কিছু শিখে যাবি, সব কাজ কি একদিনই পারবি নাকি? তোকে কাজ করতে হবে, রান্নাবান্না সব কিছুই করতে হবে। আমরা তো রান্নাবান্না করি, কই আমরা তো এত তোর মতো এভাবে কান্না করি না। তুই এভাবে কান্না কেন করছিস? এভাবে কান্না করতে নেই। কিছুক্ষণ পরে দেখা যাবে রাঙামতির ফোনে ফোন বেজে ওঠে, আর রাঙা তখন ভাবতে শুরু করে, এটা তো ওই মেয়েটার নাম্বার, করে কেন ফোন করছে? পাঞ্চালি তখন ফোনটাকে রিসিভ করতে যাবে, তখন রাঙামতি এসে পাঞ্চালির হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। পাঞ্চালি বলে, কিরে আমার হাত থেকে মোবাইলটা নিলি কেন? কে ফোন করেছে? রাঙা তখন বলে, ওই আর কি আমি যে পেকটুসটু করবো না সেখান থেকে কোচ ফোন করেছে, দে আমাকে, আমি কথা বলছি। রাঙামতি তখন আড়াল হয়ে ফোনটা রিসিভ করে। তখনই যমজ রাঙা বলে, সর্বনাশ হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে গেছে। রাঙা তখন বলে, কি হয়েছে? আমাকে সবটা খুলে বল, কি বিপদ হয়েছে? যমজ রাঙা তখন সব কিছুই খুলে বলে যে সে বাইরে চা খাওয়ার জন্য বের হয়েছিল, বড়বাবু তার সামনে পড়ে গিয়েছে, এখন তোকে বাড়িতে গেলে অনেক কথা শোনাবে। রাঙা তখন বলে, সর্বনাশ, কি করলি কি তুই এটা? এই বলেই তখন রাঙামতি ওপরে চলে যাচ্ছিল। কিছুক্ষণ পরে দরজা চলে আসে নবারুণ এসে তখন রাঙাকে ডাক দে, রাঙা দাঁড়া, তোর সঙ্গে আমার কিছু কথা আছে ইমিডিয়েটলি। বাবা, শাড়িটাও বদলে ফেললি এর মধ্যে? রাঙা তখন বলে, তুই সব কী বলছিস? পাঞ্চালি এসে বলে, বাবা ও শাড়ি বদলাবে কেন? ও তো সকাল থেকে এক শাড়ি পরে রয়েছে। নবারুণ তখন বলে, ওকে জিজ্ঞাস কর, রাস্তার মধ্যে মারপিট করে এসেছে, মারপিট। এই কথা শোনার পর ময়না তখন বলে, ও মরি যা, রাঙা মারপিট করে এসেছো তুমি? পাঞ্চালি তখন তার বাবাকে বলে, বাবা কোথায়?
কখন? রাঙা তো আমাদের সাথেই ছিল। তখনই আবার ময়না বলে ওঠে, সকাল থেকে তো আমাদের সাথেই ছিল, হঠাৎ করে ওপরে গেল। নবারুণ তখন বলে, ওই উপরে যে গিয়েছে না, ওপর থেকে বেয়ে বেয়ে নিচে নেমে ওই চায়ের দোকানে লোকদেরকে মেরে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। কেন এটা করলি? কি দরকার ছিল, হ্যাঁ? পাঁচালী তখন বলে, তোমার কোথাও ভুল হয়েছে, তুমি কি নিজের চোখে দেখেছো? নবারুণ বলে, আমি নিজের চোখে দেখেছি। আমি তো তাকে হাত টেনে ধরে এনেছিলাম, কিন্তু সে আমার হাত ছেড়ে পালিয়ে গিয়েছে। কিছুক্ষণ পরই একলব্য নিচে নেমে আসে। একলব্য নিচে নেমে এসে বলে, বাবা তুমি কোন শাড়িতে দেখছো? শাড়িটাও কি বদলে ফেলেছে? আর এই কথা শোনার পর তখনই রাঙা ভাবতে থাকে, ওই তো আরেকটা চলে আসলো। আসলে উড়ানবাবুর মন থেকে দুই রাঙামতি এখনও সরেনি। এখন কি যে করব কিছুই বুঝতে পারছি না। এখন যদি ধরা পড়ে যায়। এদিকে নবারুণ তখন বলে, আরে হ্যাঁ, আমি তো ওকে অন্য এক শাড়িতে দেখেছিলাম, কিন্তু এখন এসে দেখছি সে শাড়িটা বদলে ফেলেছে। একলব্য তখন বলে, রাঙা উপরে চলো, আমি তোমার সেই শাড়িটা দেখবো যে শাড়িটা তুমি পরেছো। রাঙা তখন বলে, তুই আবার সেই শাড়ি দেখবি? কেন? কেন আমি তোকে সেটা দেখাতে যাব? আমি তোকে সেটা দেখাতে পারবো না, আমাকে তুই ক্ষমা কর। রাঙা তখন নাটক করে নবারুণের কাছে এসে বলে, বড়বাবু প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি এরকমটা আর করবো না। আমি তো সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম, মানে হাঁটার জন্য গিয়েছিলাম। একটা লোককে এভাবে অপমান করেছে, বৃদ্ধ লোক চা খেতে চেয়েছিল, সেজন্য আমার মাথাটা কাজ করছিল না। রাগামতি তখন বলে, আজকের মতো আমাকে বাঁচিয়ে দিয়েছো, আবার আবার কখন যে ধরা পড়ে যায়। একলব্য তখন রাঙার দিকে তাকিয়ে বলে, না না, সবার সামনে কোনোভাবেই রাঙাকে সন্দেহ করা যাবে না যে রাঙার দেখতে আরেকটা লোক আছে। অন্যদিকে পুলিশ স্টেশনে সত্যজিৎ পুলিশকে বলে, কিছু কি তথ্য পেয়েছো? হঠাৎ করে একটা লিস্ট ধরিয়ে দেয়। লিস্টের মধ্যে 4-5 জনের নাম লেখা রয়েছে, যারা অন্য অন্য এক রাজ্য থেকে, অন্য এক দেশ থেকে এসেছে, আইটি অফিসে জব করে। তখনই আবার সত্যজিৎ বলে, তাহলে তো ওরা জেনুইন লোক, তবু একবার দেখা দরকার, পাশের রাজ্য থেকে এসেছে তো। এদিকে দেখা যাবে যে দরজায় কলিং বেল বাজতে শুরু করে, আর গুন্ডারা তাদের প্ল্যান সাজাতে শুরু করে। কিছুক্ষণ পরই দরজা খুলে দেখতে পায় অনেক পুলিশদেরকে তখন বলে, কী ব্যাপার আপনারা এখানে? সত্যজিৎ তখন বলে, আমরা একটু দেখছিলাম আর কি, আপনারা কিসের কাজ করেন? তখন তারা সব কিছুই খুলে বলে যে তারা আইটি অফিসে কাজ করে। সত্যজিৎ সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যাবে যে রাঙামতির আজকে ফ্লাইট, আর তখনই একলব্য রাঙামতিকে পৌঁছে দেবে। রাঙা তখন বলে, তোরা চিন্তাটু করিস না, আমি আমি ঠিকই চ্যাম্পিয়নশিপ হয়ে আবারও এই বাড়িতে ফিরে আসবো। এদিকে তখনই পাঞ্চালী ব্যাগ গুছিয়ে দেয়। একলব্য তখন বলে, ওষুধগুলো ভালো করে গুছিয়ে নিয়েছো তো? রাঙা তখন বলে, তোদেরকে চিন্তা করতে হবে না, আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি। পুজো দিয়ে প্রমিতা চলে এসে রাঙামতির কাছে, আর তখনই একলব্য বলে, মা তোমরা চিন্তা করো না, আমার তো একটা কাজ রয়েছে, ডিউটি রয়েছে, আমি রাঙাকে ওই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। রাঙা তোমাকে কিন্তু শুধু মনোযোগ দিতে হবে খেলার মধ্যে, অন্য কোথাও তুমি মনোযোগ দিবে না। তখনই রাঙামতি একলব্যর পায়ে প্রণাম করে, আর তখনই একলব্য এবং রাঙামতি দুজনের দিকে তাকিয়ে থাকে। একলব্য রাঙাকে বোঝানোর চেষ্টা করে, দেখো রাঙা, বাড়িতে তুমি যাই করেছো না কেন, এতদিন যাই করেছো না কেন, এটা কিন্তু ওয়ার্ল্ড স্পোর্ট চ্যাম্পিয়নশিপের একটা খেলা, তোমাকে কিন্তু গোল্ড মেডেল অবশ্যই জিতে আসতে হবে। তারপরে আমরা জাহাজের মধ্যে বাবা মায়ের বিবাহ বার্ষিকী সহ সকল আনন্দ করব। অন্যদিকে প্রমিতা সত্যজিৎকে সব কিছু বুঝিয়ে বলে দেয় যে রাঙার যেন কোনো ত্রুটি না হয়, সেখানে গিয়ে যেন কোনো বিপদ না হয়। তখনই আবার সত্যজিৎ তখন প্রমিতাকে বলে, মামি আপনি চিন্তা করবেন না, আমি সবটা দেখে নিব। তো বন্ধুরা, এই ছিল আপনার নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।